এই একদিনের মধ্যে আমার ক্লায়েন্ট নিজেকেই নিজে নির্দোষ প্রমাণ করে দেবে। আর যদি না পারে তাহলে জোনাকি বিশ্বাস এই বাড়ি ছেড়ে চলে যাবে, বাড়ি ছেড়ে চলে যাবে। তুমি কি বলছো দাদু ভাই? একদম ঠিক বলছি থাম্মি। এখানে সবাই আমার ক্ষতি নিয়ে এত কনসার্নড, আমাকে তো প্রায়শ্চিত্ত করতে হবে, তাই না? প্রায়শ্চিত্ত? হ্যাঁ মা, প্রায়শ্চিত্ত। এই বাড়িতে সবাই যদি জোনাকি বিশ্বাসকে ঠক জোচ্চোর বলে প্রমাণ করতে পারে, তাহলে আমি জোনাকি বিশ্বাসের সাথে আমার এই বিয়ে ভেঙে দেব, ভেঙে দেব। যাক, তুমি নিজের মুখে এই কথাটা বলছো, কিন্তু পরে আবার ভুলে যেও না জানো। ধ্রুব মিত্তির কখনো নিজের দেওয়া কথা ভোলে না। একদিনে নাকি প্রমাণ করবে, যত বড় বড় কথা। এবার আমরা অনেক আটঘাট বেঁধে নেমেছি, নিজের কথায় নিজেই ফাঁসবে তুমি ধ্রুব। বিয়েটা তোমাকেই ভাঙতে হবে। একদিনের মধ্যে জোনাকি কি সত্যি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? এত বড় একটা কথা দিয়ে বসলো দাদু ভাই। জোনাকি প্রমাণ করতে না পারলে ওর জন্য এবারই দরজা বন্ধ হয়ে যাবে না তো? জোনাকি, দরজাটা বন্ধ কর না। কলকাতা গ্যাং কিন্তু যে যার নিজের ঘরে চলে গেছে, কিন্তু ওদের বিশ্বাস নেই। ওরা কিন্তু আমাদের খবর নিতে আসতেই পারে। আমাদের প্ল্যান সম্পর্কে ওরা যেন কোনোভাবে জানতে না পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। যতটা তাড়াতাড়ি সম্ভব জোনাকির সপক্ষে প্রমাণ জোগাড় করতে হবে। টাইম ওয়েস্ট করা যাবে না। আরে বাবা, টাইমটাই তো আমাদের হাতে কম। ভাইপো, তুই মাত্র একদিনের টাইম নিলি কেন? এই একদিনের মধ্যে এত বড় সত্যিটা কি করে সামনে আসবে আমি বুঝতে পারছি। আরে সামনে আনতে হবে, ইটস পসিবল। তুমি চেষ্টা করো। দূর বাবা, উনি আবার বলেছেন একদিনের মধ্যে প্রমাণ না করতে পারলে বিয়ে ভেঙে দেবো। বিয়ে ভেঙে দেবো বললেই হলো নাকি? হ্যাঁ, সত্যি তো আমাদের হর পার্বতীর জুটিকে ভাঙতে পারে এত বড়। তোমাদের এই পার্বতী না বাড়ি ছেড়ে হাঁটা লাগিয়েছিল, তাকে বুঝিয়ে আবার ফেরত এনেছি। ওই যে থাম্মি একটা প্রবাদ বলে না, কি বলে বল, ওই কি জানো, ওই যে করে চুরি তাকে বলে চোর। যার জন্য করি চুরি সেই বলে চোর। বলতে পারেন আবার বলতে এসছে। আপনি আবার প্রবাদ বলতে শুরু করলেন কবে থেকে? জানো প্রবাদ প্রবচনের উপর কি শুধু তোমার কপিরাইট আছে নাকি? আমি বলতে পারবো না। হ্যাঁ, নিয়ে রেখেছি। আবার হ্যাঁ। ওরে তোরা থাম। উফ, বিরোধী পক্ষের কানে যদি আমাদের চেঁচামেচি চলে যায় না, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ, রুশাদি কিন্তু আমাদের সবাইকে নজরে নজরে রেখেছে। মানে আমরা কে কোথায় যাচ্ছি, কি করছো, কিন্তু সবটা খেয়াল রাখছে। আবার কে এলো? খবর নিয়ে গেল না তো? হ্যাঁ, আরে না, রেক এসছে মনে হয়। রিক আসবে না, রিককে আমি অন্য কাজে পাঠিয়েছি, এখন আসবে না তো। চুপ করো। তাহলে কে এলো? টিম আন্ডারগ্রাউন্ড হো, জলদি। আমি এখানে করছি। থাম্মি, তুমি বাকিরা কোথায়? না লাগে। দিদা, তুমি এখনো ঘুমোওনি? আরে এখন কি ঘুমোবার সময়? এখন অপরাধীদের ঘুম কেড়ে নেবার সময়। এনে এগুলো ধর। ওমা,
এ কি মা, এগুলো তো জোনাকির ঘর থেকে পাওয়া টাকাগুলো, তুমি কোথা থেকে পেলে? বড় খোকার কাছ থেকে নিয়ে রেখেছি। কারণ আমি জানতাম জোনাকি নির্দোষ। ওকে বাঁচাবার জন্য যদি দরকার হয় তাই নিয়ে রেখেছি। মন খারাপ করিস না। তোর দাদু বিশ্বাস ভাঙার যন্ত্রণা জীবনে অনেক পেয়েছেন, তো সেই জন্য মানুষটা এরকম হয়ে গেছেন রে। আসলে দাদু তোকে খুব ভালোবাসেন, মনে মনে জানেন যে তুই কখনো এরকম কাজ করতে পারিস না, কখনো না। দাদুর বিশ্বাস আমি ফিরিয়ে আনবই দিদা। আর যে বা যারা দাদুর চোখে আমাকে ছোট করার এত বড় চক্রান্ত করছে তারা কেউ পার পাবে না। এই টাকাটা নিয়ে এসে তুমি যে আমাদের কত বড় উপকার করেছো তুমি নিজেও জানো না থাম্মি। এখান থেকেই আমরা একটা ক্লু পাবো, জানো? ভিডিওটা পাওয়া গেলে না খুব ভালো হতো, জানো, মানে একটু খুঁটিয়ে দেখা যেত আর কি। আমি দেখেছি মেজুশালাবাবু ওর ফোনে ওই ভিডিওটা রেখে দিয়েছে। সেই কাজের জন্যই আমি রিককে পাঠিয়েছি। একমাত্র রিক জানে মেজ কাকার ফোনের আনলক প্যাটার্ন। একবার যদি ওখান থেকে ভিডিওটা রিট্রিভ করা যায়, উই আর অল সেট। কিন্তু রিক এখনো এলো না কেন? ও যদি ভিডিওটা বার করতে না পারে, মেজো কাকা যদি ওকে ধরে ফেলে? কি করে যে বাবার ফোনটা হাতাবো, ধরা না পড়ে যায়। যাই এবার ভেতরে, যা কপালে লেখা আছে। করছিস কি কেলেঙ্কারি ব্যাপার হয়েছে? আরে মেজদা মেজো বৌদির ঘুমিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। ও তোমরা, আর আমার প্যালপিটেশন হচ্ছে। আরে ওখানে কি ওটা বার করবো, বুঝতে পারছো? যাক তোমরা এসেছো, আমি কনফিডেন্স পেয়েছি। সেটা আমরা সবাই খুব ভালো করে জানি, তাতে কোনো প্রবলেম নেই। তুই ভিডিওটা নিজের ফোনে নে, আমরা আছি এখানে তোকে সাপোর্ট দেওয়ার। এক তো ভীতু বলছিস, তারপর বলছিস ভেতরে যেতে। তোমার এটা বুঝলাম না। আরে তোমরা কনফিডেন্স না।
কে 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 ওরে বাবারে, ওরে বাবারে, কি জল লাগলো? কে? তোমরা যদি ভালো, আমি দেখছি তোমরা যাও, ওখান থেকে যাও। কি দেখবে? আমি কাকে সিনেমা দেখাবো, তোমরা আড়াল থেকে দেখতে পাবে। এখন যাও তোমরা। ডেঞ্জারাস আছে ও, হাসিটা চাপ করুন। কে কে ওখানে? কে ওখানে? কে? না, এদের নাম নিতে হবে না। রাম জয়রাম 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 জয়। কি দেখলাম? কি দেখলাম? বাবা, জোনাকি তুমি পারো বটে। হ্যাঁ, ক্যাপ্টেন জোনাকি থেকে পেতনি হয়ে গেল। মেয়েটার বুদ্ধি দেখেছিস? বুদ্ধি না, একে বলে বদবুদ্ধি। আর তোমরা দয়া করে এর পাল্লায় পড়ো না, কিন্তু মাথা খারাপ আছে, সবাইকে ফাঁসিয়ে দেবে না। স্মল কাকা, তুমি আমাকে বলো, কখনো বলে ভূত সেজে লোকের ঘরের বাইরে গিয়ে দাঁড়াতে, কখনো পাহারা দিতে বলে, এরপরে বলবে চুরি করতে, ডাকাতি করবে, সেগুলোও তোমরা করবে, করে হা হা করে হাসবে। আর কিন্তু ভাইয়া, তুমিও তো এই অ্যাডভেঞ্চারে শামিল। আমি যতটুকু বুঝি তুমিও বেশ মজা পেয়েছো কিন্তু। তবে বলো, জোনাকির জন্যই তো ভিডিওটা পাওয়া গেল। বাহ 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 বাহ, খুব ভালো। আমি যে চুরিটা সাকসেসফুলি করলাম সেটা নিয়ে তুমি কিছু বললে না। না না, পুরো ক্রেডিটটাই তোমার জন্যই তো ভিডিওটা পাওয়া গেছে নাকি? আমি শুধু ফিনিশিং টাচটা দিয়েছি। গ্যাং মিত্তির বাড়ি সব কটার মাথার স্ক্রু একেবারে ঢিলে করে দিয়েছে এই ক্যাপ্টেন। এই ধ্রুব, চলো আমরা এবার সবাই মিলে ভিডিওটা দেখি। হ্যাঁ, এই তো তোকে এত রাতে কে ফোন করে? ফোন? এই যে এটা কি? দেখি। এত রাতে আননোন নাম্বার থেকে কে কল করছে? আরে ধরতে হলে ধর, নাহলে কাট। এদিকে মন দে তো। না, কেটে দিচ্ছি তো, কেটে দিচ্ছি। না এই হয়, ভালো করে দেখো একবার। এই যে মেয়েটা, দেখে মনে হচ্ছে জোনাকির মতো। এটা কে অ্যাকচুয়ালি সেটাই তো খুঁজে বার করা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। এই মহিলাটির সাজ পোশাক তো হুবহু জোনাকির মতো, শাড়িটাও একই রকম। জোনাকি যে টাকা নেয়নি সেটা তো আমরা জানি, কিন্তু তাহলে রহস্যটা কি? আচ্ছা জুনিয়র মিত্তির বাবু, একটু জুম করুন তো, দেখুন তো টাকার নোটের ওই নাম্বারটা দেখা যাচ্ছে কিনা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
এটা আবার কি? এত রাতে মেসেজ করছে? কি মেসেজ করছে জানবোটা কি করে? আমাকে নাকি আবার মিসও করছে? এত রাতে ফোন করে জিজ্ঞাসা করাটা ঠিক দেখাবে না। কার সাথে কথা বলছিস? কার সাথে কথা মানে? কারোর সাথেই তো কথা বলছি না আমি। তো আমি এতক্ষণ কি এক্সপ্লেন করছিলাম বল? প্ল্যান। ডোন্ট ট্রাই অল দিস উইথ মি, ডোন্ট বি ওভার স্মার্ট। আমার চোখ কান কিন্তু খোলা থাকে। আরে না না, আমার তো হাতটা ব্যথা করছিল তাই এক্সারসাইজ করছি। তাই না? আরে দাদু ভাই কেন এত বকাবকি করছো বলো তো? কি বলছিলে বলো না, বলো, আমরা তো শুনছি। আমি বলার তো চেষ্টা করছি, কেউ শুনতে চাইছে না। ওইদিকে এই শোন, বি অ্যাটেন্টিভ। হ্যাঁ আমি তো কার সাথে তুই মেসেজ করিস? আমার মেসেজ এসছে। এদিকে কে মেসেজ করিস? বন্ধু বন্ধু রাতে মেসেজ করছে। বন্ধু? হ্যাঁ ফ্রেন্ড। ফ্রেন্ড? নিশাচর নাকি? হ্যাঁ, এই সময় জেগে আছে, তোর কথা মনে পড়ছে, তোকে ফোন করছে, মেসেজ করছে, কি ব্যাপার কি বলতো? কি যে বলো পিপো, ছাড়ো না। এ ভাইয়া তুই বলতো, আমি সিরিয়াসলি শুনছি, বল। এটা বলছি মন দিয়ে শোন কিন্তু। হ্যাঁ একদম একদম। চল এদিকে। না 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 একদম না। কোন ফোন পকেটে ঢোকা? বন্ধ করতো ফোনটা যেন না দেখি কপালে দুঃখ আছে। ঠিক আছে। ওকে, সবাইকে বলি এবারে আমরা যে ভিডিওটা কালেক্ট করেছি কোন মেয়ে আমার সাথে দেখা করতে চাইছে? কে হতে পারে? চেনা কেউ? ইউনিভার্সিটি বা কোচিং এর, নাকি অন্য কেউ? কাল একবার দেখা করাই যায়। ভ্যালেন্টাইন্স ডে দিন সাইনাকে প্রপোজ করলাম বাংলা কবিতা শুনি, সেটা তো বেকাবই হয়ে গেল। এবার আর দেরি নয়, কাল দেখা হলে কালই প্রপোজ করে দেবো। La 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 আসতে পারি? আসুন আসুন। বাবা রিক বাবু, তুমি তো খুব হাওয়ায় উঠছো দেখছি। তা কি ব্যাপার, এত সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? কাউকে কিন্তু কিছু বলা যাবে না। না না কাউকে বলবো না, কি আছে? অ্যাকচুয়ালি আজকে একটা ব্লাইন্ড ডেটে যাচ্ছি। ব্লাইন্ড ডেট? ডেট মানে তো তারিখ, আজকে তো 11 তারিখ। ব্লাইন্ড মানে তো ওই বাসে যাদের জন্য সিট রাখা থাকে, মানে যারা চোখে দেখতে পায় না। তো যারা চোখে দেখতে পায় না তাদের সাথে তারিখের কি সম্পর্ক? ও মানে আজকে তাদের কোনো বিশেষ অনুষ্ঠান বা এরকম কিছু কি আছে? হ্যাঁ থামো 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 থামো, তুমি না কিছুই জানো না। আরে ব্লাইন্ড ডেট মানে অচেনা দুজন তারা দেখা করে, তারা টাইম স্পেন্ড করে, মানে একে অপরকে চেনে, বুঝলে? না সব বলছো অচেনা টচেনা, বুঝতে পারলে না? না। আরে মানে ধরো যেরকম আমি একজনের সাথে বেরোচ্ছি, ব্লাইন্ড ডেটে যাচ্ছি, এর আগে কখনো আমরা দেখা করিনি, ফার্স্ট টাইম আমি মিট করছি, কথা বলবো বা, কিন্তু এর আগে আমাদের মেসেজে কথা হয়েছে।
সে কি কাণ্ড? চেনো না জানো না হুট করে দেখা করতে চলে যাচ্ছ? যদি কিছু করে দেয়? আরে এটাই তো ইন্টারেস্টিং পার্ট। একে অপরকে চিনি না, দেখা করব আমরা, কথা হবে, হ্যাঁ, তারপর যদি ভাইবস ম্যাচ করে, কথা বলে ভালো লাগে, তারপর আমরা রিলেশনশিপ নিয়ে ভাববো যে এগোবো কি এগোবো না। বাবা, খুব জটিল বিষয়। বাবা রিক বাবু, তার জন্য এত সাজুগুজু করা হয়েছে নাকি? মুখটা দেখো না, লজ্জায় পুরো টকটক করছে লাল। দেখি, ও বাবা, চোখে আবার প্রেমের ঝিলিক, ঠোঁটের কোণে হাসি, কি ব্যাপার? হ্যাঁ, তুমি আমাকে নিয়ে মজা করছো? না 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 না, আজকে কোন দিন বলো তো? আজকে তোমার নিজেকে নির্দোষ প্রমাণ করার দিন।